আসসালামাইকুম, আমি ডক্টর এম এম তহিদুল ইসলাম, 4D তহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝালতলা, কুমিল্লা থেকে। আজকে আমরা অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা সাধারণত করতে পারি না ব্যস্ততার কারণে। আজকে আমরা এই ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে ভাস্কুলার ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তো আমাদের এই পেশেন্টটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট, সাথে স্মোকার। তো উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিল এবং সিগারেট খেত, সাথে ডায়াবেটিস ছিল। ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকার কারণে উনি রাস্তা থেকে চলার সময় আঙ্গুলে ব্যথা পায়। আঙ্গুলে ব্যথা পাওয়ার পরে ওনার ওই আঙ্গুলে আস্তে আস্তে পচন ধরে। পচন ধরার পরে উনি স্থানীয় যে চিকিৎসক আছে ওনাদের কাছে ড্রেসিং করায়, কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে না থাকার কারণে ওনার পায়ে পচন ধরে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে। তো এখন উনি আমাদের কাছে আসছে হচ্ছে ভাস্কুলার আল্ট্রাসোনোগ্রাম, রক্তের আল্ট্রাসোনোগ্রাম করার জন্য। তো আমরা যখন ওনার আল্ট্রাসোনোগ্রাম করলাম তখন আমরা দেখলাম ওনার দুই পায়েরই রক্তনালীর দেওয়ালে প্রচুর পরিমাণে চর্বি জমে আছে, এবং যতই আমরা নিচের দিকে নামতে থাকলাম তখনই আমরা দেখলাম যে ওনার অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে চর্বি জমে আছে, এবং রাস্তা শুরু হয়ে যাওয়ার জন্য কারণে ব্লাডটা ঠিক মতো সঞ্চালন হতে পারতেছে না। যার কারণে ওনার এই উনি ড্রেসিং করছে, তারপরেও কোনো লাভ হয়নি, কারণ ওনার ডায়াবেটিসটা কন্ট্রোলে ছিল না, প্লাস রক্তনালী শুরু হয়ে গেছে। তো যাদের এরকম ডায়াবেটিস আছে কিংবা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, তারা অবশ্যই আগে রক্তনালীর আল্ট্রাসোনোগ্রাম করাতে হবে যে আসলে রক্ত চলাচল আছে কিনা। রক্ত চলাচল না থাকলে ওই জায়গাটায় খুব দ্রুত ক্ষত তৈরি হয়ে যায়। আবার আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও ওইখানে দ্রুত ক্ষতটা বাড়তে থাকে এবং একসময় গ্যাংগ্রিনে পরিণত হয়ে যায়। তো এই জন্য সকলের উদ্দেশ্যে আমাদের একটা কথা বলা, সেটা হচ্ছে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখুন, কোনো সমস্যা নেই। যদি সিগারেট খান তাহলে সিগারেটটা ছেড়ে দেন। যদি রক্তনালীতে চর্বি থাকে তাহলে চর্বি জাতীয় খাবার পরিহার করুন। প্রতিদিন হাঁটাচলা করুন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকা যাবে। এরকম দুর্দিনে আপনাদেরকে আসতে হবে না। আসলে আমরা ভিডিওটা দেখাচ্ছি না কারণ খুবই খারাপ অবস্থা এখানে। তো এই জন্য রক্তনালীর আল্ট্রাসোনোগ্রামের জন্য আমাদের কুমিল্লা শহরে সবথেকে বেশি আমরা রক্তনালীর আল্ট্রাসোনোগ্রাম করে থাকি। এছাড়াও আমাদের এখানে অ্যানোমেলি স্ক্যান, তারপরে ক্যারোটিড ডুপ্লেক্স, গোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাম হয়ে থাকে। ধন্যবাদ।